নমস্কার, শুভ সন্ধ্যা। এবিসি ট্যাটু পার্লারে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট বুকড ছিল? ওকে, নো প্রবলেম। আপনি কি কাইন্ডলি আমাকে একটু অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা বলতে পারবেন? ওকে, জাস্ট আ সেকেন্ড, লেট মি চেক। ওকে, হ্যাঁ, আপনার এখনই ছিল অ্যাপয়েন্টমেন্টটা। ঠিক আছে। আপনি ঠিক কী ধরনের ট্যাটু করাতে চান সেই সম্পর্কে আপনার সাথে একটু ডিসকাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে কি হয়, অনেক সময় অনেকে ঠিক যেহেতু প্রায়র এক্সপিরিয়েন্স থাকে না অনেকের, তো ডিজাইন চুজ করা অ্যান্ড কোন পার্টে করানো হবে, হাতে বা হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। সব রকম ট্যাটু অ্যাকচুয়ালি সব বডি পার্টসে ভালো লাগে না। হ্যাঁ, তো সেইটা একটু ডিসকাস করতে হবে। অ্যান্ড দেন আমরা ক্যাটালগ দেখাবো আপনাকে। ওই ক্যাটালগ থেকে আপনি চুজ করতে পারবেন যে আপনি কীরকম ধরনের ডিজাইন পছন্দ করেন বা কীরকম ধরনের ডিজাইন আপনি করতে চাইছেন, বা হ্যাঁ হ্যাঁ কোথায় করতে চাইছেন সেটাও আমাদের এক্সপার্টসরা আছে, আপনাকে সাজেস্ট করে দেবে। অ্যান্ড হ্যাঁ, কিছু রুলস আছে, কিছু প্রোজ অ্যান্ড কনস তো অবভিয়াসলি সব কিছুরই থাকে। অ্যান্ড কিছু রুলস আছে যেগুলো আপনাকে আফটার গেটিং দ্য ট্যাটু আপনাকে মেনটেন করতে হবে, তো সেটাও আমরা গাইডলাইন্স দিয়ে দেব আপনাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদমই। হুম হুম, ওকে। হাইজিন এখানে একদমই প্রপার হাইজিন মেনটেন করা হয়। অ্যান্ড আপনি আমাদের রিভিউজ চেক করতে পারেন গুগলে গিয়ে, এবিসি ট্যাটু পার্লারের। আপনি দেখবেন যে আমাদের রেটিং অ্যান্ড রিভিউজ খুবই ভালো। হ্যাঁ, আমরা কাস্টমারদেরকে, ক্লায়েন্টদেরকে সবসময় প্রায়োরিটাইজ করি হাইজিনের ব্যাপারটাকে তাদের, এবং হ্যাঁ, সব রকমভাবে আমরা হেল্প করে থাকি। হ্যাঁ, অনেকেরই আফটার গেটিং আ ট্যাটু সাম কাইন্ড অফ অ্যালার্জিস বা ইরিটেশন, স্কিন প্রবলেমস দেখা দেয়। তো সেগুলোর জন্য আমাদের এক্সপার্ট একজন ডার্মাটোলজিস্টের সাথে টাই আপ আছে, আপনি তার সাথে কনসাল্ট করতে পারেন। হ্যাঁ, ইভেন ট্যাটু করার আগেও আপনি আপনার স্কিন টাইপ বা আদৌ আপনি এটা করাতে পারবেন কি না সেটা সংক্রান্ত অনেকের প্রশ্ন থাকে, সেটাও আপনারা চাইলে এক্সপার্টের সাথে কথা বলে কনসাল্ট করে হ্যাঁ ক্লিয়ার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ওটার সেপারেট ফি থাকবে। দিস ইজ নট ইনক্লুডেড ইন দ্য দিস প্যাকেজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আপনি একটু ওয়েট করুন। আমি জিনিসগুলো নিয়ে আসছি অ্যান্ড তারপরে আপনার সাথে ডিসকাস করি যে হ্যাঁ, কীরকম আপনি ট্যাটু চাইছেন বা কীরকম কী কী ব্যাপার আছে সেগুলো আপনাকে আমি একটা ব্রিফ ওয়াক থ্রু দিয়ে দেবো। ওকে ওকে, হ্যালো। হ্যাঁ, আমি এসে গেছি জিনিসগুলো নিয়ে। তো প্রথমে আপনার কাছ থেকে আমি জেনে নিই যে আপনার প্রেফারেন্সটা কী, মানে আপনি কীরকম ধরনের ট্যাটু চাইছেন, মানে ছোটোর উপরে কি, মানে অনেকটা বড় কিছু, বা আপনার কীরকম কোনো স্পেসিফিক চয়েস আছে, লাইক অনেকে যেরকম নিজের ডেট অফ বার্থ বা তার কোনো লাভড ওয়ান্স তার ডেট অফ বার্থ বা ওই ধরনের কিছু, কোনো মেমোরেবল ইভেন্ট, কোনো মেমোরেবল ডে, সেগুলোকে অনেক সময় ট্যাটু করাতে পছন্দ করে। তো আপনার কি এই ধরনের কোনো প্রেফারেন্স আছে? আচ্ছা, ইউ আর নট শিওর। ওকে, নো প্রবলেম, আই ক্যান হেল্প ইউ। তো আপনার ডেট অফ বার্থ কি? ওকে, 15th October. Okay, so actually ইংলিশ হরোস্কোপ বা ওয়েস্টার্ন হরোস্কোপ ওয়াইজ এটা সম্ভবত লিব্রা।
জোডিয়াক সাইন। হ্যাঁ, তো জোডিয়াক সাইনের ক্যাটালগ একটা আছে আমার কাছে, বিভিন্ন যে সান সাইন বা হ্যাঁ এগুলো জোডিয়াক সাইন্স, সেইগুলোর যে সিম্বলিক যে রিপ্রেজেন্টেশনটা থাকে সেই সিম্বলগুলো অনেকে ট্যাটু করান অ্যান্ড ইট লুকস রিয়েলি কুল। সো ক্যান ইউ আই মিন জাস্ট চেক অ্যান্ড হ্যাঁ নিশ্চয়ই আমি দেখাচ্ছি। যেমন এখানে দেখুন, হ্যাঁ এটা হচ্ছে যেরকম ইয়েস টরাস হতে পারে, মানে আপনি টরাস করাবেন না আমি বলছি, যেমন লিব্রা সাইন হচ্ছে এইটা। তো আপনি যদি লিব্রা ট্যাটু করাতে চান তো এটা আপনি করাতে পারেন, এটা ছোটোর ওপরে। অ্যান্ড যেহেতু আপনি বিগিনার অ্যান্ড মানে ফার্স্ট টাইম করছেন, তো আই উইল সাজেস্ট কি আপনি খুব বেশি মানে বড় বা কোনো ছড়ানো ট্যাটু এক্ষুনি করবেন না, কারণ অনেকেরই ইরিটেশন থাকে, স্কিন প্রবলেমস, ইচিং এগুলো হয়, তো সেগুলো আগে থেকে বলা যায় না, সেজন্য আপনি ছোট কিছু ট্রাই করুন। হ্যাঁ হুম ওকে, আচ্ছা জোডিয়াক সাইন ছাড়া অন্য কিছু দেখাবো? হ্যাঁ শিওর, নো প্রবলেম। এটা থাকলো আপাতত, আমি অন্য দেখাচ্ছি। আচ্ছা আর ওকে, আচ্ছা আর যেটা আছে এটা একটা করাতে পারেন আপনি, সেটা হচ্ছে যে ছোট কিছু অবজেক্ট, যেমন কিনা কোনো সেলেস্টিয়াল অবজেক্ট হতে পারে, মুন আর স্টার্স বা কোনো কনস্টেলেশন বা ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার মিন্স ফ্লাওয়ার পেটালস যেটা, সেরকম কিছু বা ওই ধরনের কোনো সিম্বলস, সেটাকেও আপনি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ এরকম কোনো ইমোজিস বা ওই ধরনের স্মাইলিজ বা কোনো ছোট লেখা, আবার আপনার নিজের নাম বা আপনার প্রিয় কোনো মানুষের নাম, এগুলো আপনি লিখতে পারেন। আচ্ছা ওকে, তাহলে সেটাই কি ফাইনাল করলাম? আচ্ছা ওটাই ফাইনাল তো, ওকে। হ্যাঁ আপনার নামটা বেশ ছোটোর ওপরে, আপনার খুব একটা হ্যাঁ বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ ডিজাইনটা অবভিয়াসলি আমি দেখাচ্ছি, আমি 3-4টে ডিজাইন আপনাকে দেখাবো, মানে কোন রকম প্যাটার্ন বা ফন্ট ওটা আপনি দেখে নিন যে কোন রকম, মানে কোন ফন্টটা আপনার বেশি ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবারে আসছি আসল কথায়, সেটা হচ্ছে যে কোথায় করাতে চান ট্যাটুটা। হাতে রিস্টের উপরে করাতে পারেন, অনেকেই করায়, বা রিস্টের উল্টো দিকে ওখানটাও করায় অনেকে, নেকের এই সাইডে করাতে পারেন, যেহেতু ছোটো ট্যাটু। হ্যাঁ হ্যাঁ ইয়েস, তো নেকের এই সাইডটাতে করাতে পারেন। পিঠে করাতে আমি অ্যাডভাইস দেব না সেটা করার, কারণ হচ্ছে যে একটা হচ্ছে জিনিসটা, মানে যেহেতু আপনি ছোটো একটা ট্যাটু করাচ্ছেন, পিঠে করে খুব একটা লাভ নেই এটা। হ্যাঁ একটু ভিজিবল জায়গাতে করলে সুবিধে, তাই হাতে বা নেকে করাতে পারেন আপনি। পায়ে করাতেও পারেন, কিন্তু পাটা অতটাও ভিজিবল নয়, মানে আপনি যদি সেরকম কোনো ড্রেসেস পরেন তবেই একমাত্র ভিজিবল হবে, আদারওয়াইজ তো। আচ্ছা ও ওয়াও, ফেস ট্যাটু করাতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। ফেস ট্যাটু ইউজুয়ালি ফার্স্ট টাইমে কেউ করাতে চায় না, but I mean if you want to try, it's okay, you can ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ নতুন কিছু আমাদের সবসময় ট্রাই করা উচিত।
Okay, so you will go for a face tattoo, right? Are you sure? Okay, okay. তাহলে ফেসে যদি আপনি করাতে চান আমাকে একটু আপনার ফেসের মেজারমেন্টস নিতে হবে, অ্যান্ড কীভাবে ট্যাটুটা করলে বেটার লাগবে আপনার ফেস কাটিংয়ের সাথে সেটা আমাকে একটু চেক করতে হবে। ওকে ওকে, তো শুরু করি আমি একটু চেকিংটা। আপনি আপনি কি চা জল কিছু নেবেন? ওকে, একটু কিন্তু সময় লাগবে সেজন্যই বলছি। ওকে, আপনি তাহলে রিল্যাক্সড হয়ে বসুন, আমি আপনার ফেস মেজারমেন্ট একটু করি, তাহলে আমি বুঝতে পারবো, আই উইল গেট আ ক্লিয়ার আইডিয়া লাইক কীরকম হতে পারে জিনিসটা, আমি সেভাবে আপনাকে বলছি। ওকে ওকে, সো here is the center line, nose tip থেকে এইভাবে চিকবোন অবধি এদিকে নিলাম, অ্যান্ড এই দিকটায় হচ্ছে জাস্ট 1 সেন্টিমিটার হচ্ছে একটু নোট করে নিই। Okay, and this side is এই সাইডের চিকবোনটা একটু অ্যালাইনমেন্ট ওকে, okay, done. And okay, forehead, and this side is forehead. that eyebrow শুরু হচ্ছে, and eyebrow থেকে এই দিকটায় eyebrow তুলছে আচ্ছা, ঠিক আছে ওকে। তাহলে এই দিকটা হচ্ছে টেম্পল এরিয়াটা মোটামুটি অনেকটাই আছে, এখানটা করা যেতে পারে। মেজারমেন্টসটা লিখে নিই। ওকে, আর তো চিক এরিয়াটা একটু দেখে নিই। না, চিকটা এতটা করা যাবে না। ওকে, সো আমি মোটামুটি যেটা আন্দাজ করছি সেটা হচ্ছে আপনি আপনার এই যে টেম্পল এরিয়াটা আছে, হ্যাঁ, এই ফোরহেডের দুপাশে, হ্যাঁ হ্যাঁ, আইব্রোর এই পাশটায় টেম্পল এরিয়াতে আপনি এই ট্যাটুটা করাতে পারেন, অ্যান্ড ইট উইল লুক গুড অন ইউ। ওকে, প্রবলেম নেই তো? ঠিক আছে, তাহলে আমি আপনাকে ডিজাইন্সগুলো দেখিয়ে দিই যে কোন রকম এখানে করা যাবে। আমি ভার্টিক্যালি লিখবো এটাই ভেবেছি, মানে ভার্টিক্যালি ট্যাটুটা করা হবে। দিস ইজ হোয়াট আই মিন আই অ্যাজিউম যে এটা আপনার জন্য ভালো হবে, কারণ এখানে হরিজন্টালি লিখলে একটু বেশি জায়গা লাগবে, অতটা জায়গা টেম্পলে দিলে ভালো লাগবে না ওইভাবে লম্বা করে লিখলে, ওই জন্য ওপর নিচ করে লিখবো ভার্টিক্যালি। ওকে, সাউন্ডস গুড? ওকে, গ্রেট। তো এইরকম ডিজাইনটা আমি করব ভেবেছি, আপনি একটু দেখে নিন। আপনার নাম হচ্ছে রিয়া, সো RIYA, রিয়া, RIYA, RIYA। ওকে ওকে, গ্রেট। তো তাহলে স্টার্ট করছি আমি।
প্রসেসটা। আচ্ছা, তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আপনার আইব্রোজ দুদিকেই একটু একটু আনইভেন আছে, মানে দুটো দিক ইকুয়াল নয়। অ্যান্ড এদিকের যে আইব্রো লেফট সাইডে সেটা একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, তো ওটা একটুখানি শেপ করতে হবে ফার্স্টে, আদারওয়াইজ না ওটা দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, তো ওটা আমি একটুখানি থ্রেডিং করব। ওকে, না ভয়ের কিছু নেই, ইট ওয়ন্ট হার্ট ইউ, বাট হ্যাঁ মানে এটা একটু ক্লিন করার জন্য দরকার। মানে হ্যাঁ, থ্রেডিং করে আমি একটুখানি আইব্রোটাই যে ব্যাপারটা হয়েছে না একটু, হ্যাঁ ওই ব্যাপারটা চলে যাবে অ্যান্ড ওটা একটু ক্লিন লাগবে। সো হ্যাঁ, তার জন্য একটুখানি থ্রেডিং করতে হবে। না, থ্রেডিং একদমই লাগে না, কোনো অসুবিধা নেই। আর আমি তো পুরোটা করছি না, জাস্ট সাইডটা। আচ্ছা, এইখানে আছে হচ্ছে আমার কাছে থ্রেডিংয়ের সুতোটা, একটু থ্রেডিং করে দিচ্ছি হালকা করে। প্লাক 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 প্লাক। ওকে, এবারে এই সাইডটা করছি। প্লাক 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 প্লাক। ওকে, ডান। হ্যাঁ, ক্লিন লাগছে, দেখুন অনেকটা। তো এবারে যেটা করব সেটা হচ্ছে আমি ট্যাটুটার ডিজাইন তো আপনাকে দেখিয়ে দিলাম, আর আমার কাছে একটা টিস্যু আছে, ওটা দিয়ে আমি একটু ক্লিন করে দিচ্ছি। যেহেতু আমি জাস্ট থ্রেডিং করলাম, একটু ওই ছোটো মানে হেয়ারের যে ওগুলো রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এবারে আমি ট্যাটু ডিজাইনটা করা স্টার্ট করছি। হ্যাঁ, লাগবে না, একদমই লাগবে না। আমি জাস্ট উপরে একটা রাফলি হালকা করে আগে ডিজাইনটা করে নিই, তারপর আমি হ্যাঁ আগে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর আই ওয়াই RIYA, রিয়া রিয়া রিয়া। ওকে, লিখলাম। এই সাইডটাতেও করি। হয়ে গেছে। এবারে আমি জাস্ট এই বরাবর ট্যাটু মেশিন যেটা আছে ওই নিডলটা, এটা দিয়ে ট্যাটুটা করে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি, একদমই লাগবে না, খুব সামান্যই লাগে অ্যান্ড সেরকম কিছু হয় না। ওকে, এই আমি বসালাম। ওকে, দেখি এই দিকটা।
ওকে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, লাগলো কি? একদমই লাগে না। এটা খুবই পেইনলেস একটা প্রসিজিওর, সামান্য তো লাগবেই। ওকে, তো অ্যালকোহল ওয়াইপ দিয়ে আমি ক্লিন করে দিচ্ছি আর সারাউন্ডিংটা, যাতে কোনো অ্যালার্জিস, কোনো জীবাণু যাতে হ্যাঁ না লাগে। জাস্ট আ সেকেন্ড। এই সাইডটা ওকে, আচ্ছা ঠিক আছে। এবারে আমি আপনাকে গাইডলাইন্সগুলো দিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লিনিং অ্যান্ড অল, হ্যাঁ হাইজিন রিলেটেড কিছু গাইডলাইন্স আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। না, সবসময় মানে একটা নির্দিষ্ট সময় অবধি করতে হবে, তো আমি আপনাকে সেটা গাইড করে দেব। ওকে ওকে, কুল। হ্যাঁ, তাহলে আসুন আমার সাথে, আমি হ্যাঁ ওখানে যাই, অ্যান্ড পেমেন্ট অ্যান্ড এভরিথিং সব কিছু ওই ডেস্কে হবে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ।